ঘিরে বাঁচি, তোর কাছে মনের যত ইচ্ছে যাব বলে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভাবনা ভিডিও। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি গণেশ চতুর্থীর স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে আসছি, মেকআপ ভিডিও। তো আমি ফার্স্ট টাইম নিজের উপরে কোনো লুক ক্রিয়েট করছি। হ্যাঁ, এমনি নর্মালি আমি মেকআপ করেছি কোথাও বিয়েবাড়ি যাওয়ার সময় বা এমনি কোনো প্রোগ্রামে যাওয়ার সময় আমি মেকআপ করেছি, কিন্তু এমনি আর কি কোনো সময় মেকআপ করা হয় না টাইমের অভাবে। তো আজকে অনেক চিন্তা ভাবনা করে একটা মেকআপ লুক নিয়ে চলে আসলাম। তো চলো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। মাতাল বাতাসে ভালোবাসা জমে মেঘ করে আসে। আজকে আমি যে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু একদম লো বাজেটে যে প্রোডাক্টগুলো হয় সেগুলো দিয়ে শেয়ার করছি। তো আমি সবার ফার্স্টে ইউজ করলাম লাভার্থের একটা টোনার। তার আগে আমি ফেসটা ক্লিন করে নিয়েছিলাম। তো লাভার্থের টোনারটার দাম হবে কত, 171 টাকা এরকম হবে কিছু নাইকাতে। আর হচ্ছে তারপর ইউজ করলাম হচ্ছে পন্ডসের ময়শ্চারাইজার ক্রিম, পন্ডস লাইট জেল যে ময়শ্চারাইজার ক্রিমটা আছে সেটা ইউজ করলাম আমার যেহেতু অয়েলি স্কিন। তারপর আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্সের একটা কনসিলার প্যালেট, মানে কারেকশন যেটা দিয়ে করে আর কি। তো এইটারও কিন্তু একদম দাম কম, এটাও 200 টাকার মধ্যেই হয়ে যাবে, এটাও নাইকাতে পেয়ে যাবে। তো আমি আজকে তোমাদেরকে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি তার কারণ সামনেই পুজো। তো তোমরা যদি কেউ আর কি কিনতে চাও নিজের মেকআপের জন্য, তো এই নিজের মেকআপের জন্য এই প্রোডাক্টগুলো যথেষ্ট ভালো আর কি, নিজের জন্য আর কি। তো আমি বেশিরভাগ কিন্তু যখন নিজে মেকআপ করি আমি কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে মেকআপ করি, কারণ দামি প্রোডাক্ট আমি নিজের উপরে অতটা নষ্ট করতে চাই না আর কি। তো সেই জন্য আমি একদম কম প্রাইসের যে প্রোডাক্টগুলো হয় সেগুলো দিয়ে ইউজ করি, মানে মেকআপ করি। তো দেখো আমি কারেকশন করে নিচ্ছি চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো আছে, সেটা একটা ডার্ক শেডের যে কনসিলার আছে সেটা দিয়ে আমি কিন্তু হাইড করে নিলাম। আয়না মাঝি তারপর আমি ফাউন্ডেশন ইউজ করছি ফরএভার 52। তো আমার স্কিন টোনের থেকে এক শেড লাইট আমি ইউজ করছি, কারণ আজকে তো আমি কোথাও বের হবো না আর একটু ফটো টটো তুলবো, সে কারণেই আমি একটু ফেয়ার করছি স্কিনটা। কিন্তু যদিও এটা একটু পরে অক্সিডাইজ হয়ে আমার স্কিন টোনেই চলে আসবে। তো দেখো ফাউন্ডেশনটা এখন ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন দেওয়ার পরে কিন্তু কানে আর গলায় অবশ্যই ভালো করে ব্লেন্ড করতে হবে ফাউন্ডেশন দিয়ে, না হলে একদমই ভালো লাগবে না, গলাটা যদি কালো কালো লাগে আর কানটা যদি কালো কালো লাগে। তো এবার আমি আইব্রো সেট করেছি, আইব্রো কোনো পোমেড দিয়ে সেট করছি না, আমি নর্মাল একটা পেন্সিল আইব্রো দিয়ে এলফের নর্মাল পেন্সিল আইব্রো দিয়ে সেট করছি। আর শেডটা হচ্ছে ব্রাউন কালারের, আমি এটা শেডটা ভুলে গেছি নাম্বারটা। তো এটা দিয়ে আমি ড্র করে নিচ্ছি আইব্রোটা। আমার আইব্রো কিন্তু সেভ করা নেই, তো দেখতেই পাচ্ছ। তো আমি এমনি নর্মালি একটু আইব্রোটা হালকা ড্র করে নিচ্ছি। তোর প্রেমে আমি দিশে হারা মন বাঞ্জারা করছে তারপরে আমি এলফের একটা লাইট শেডের কনসিলার দিয়ে আইব্রোটাকে সেট করে নিচ্ছি, যেহেতু আমার আইব্রো করা নেই, তোমাদেরকে আগেই বললাম। আর এই কনসিলারটা দিয়ে আমি আইব্রোটাও করে নিচ্ছি। আর এই কনসিলারটা না এত ড্রাই, তাড়াতাড়ি করে ইউজ করতে হয়, তাড়াতাড়ি ইউজ করে তাড়াতাড়ি করে ব্লেন্ড করতে হয়, না হলে দাগ পড়ে যায়। আর এটা কিন্তু পুরো ফুল কভারেজ। ঘুরে আসে প্রেমেরই বৃষ্টি ছড়ায়। লা 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 তোর প্রেমে আমি তারপরে আমি এই কনসিলারটা দিয়ে হাইলাইটিং এরিয়াগুলো হাইলাইট করে নিচ্ছি, যেমন চোখের নিচে, নোজ এরিয়া, হাইলাইটিং যে পয়েন্টগুলো হয় সেগুলো আর কি। আর তারপর আমি দেখো একটু ব্লাশ অন ইউজ করে নিচ্ছি এখনই, একটু পাউডার সেট করার আগে। তোর কাছে ব্লাশ অন আর একটু হাইলাইটার আমি এখন ইউজ করে নিচ্ছি। যাব বলে। আমি যে ব্লাশ অন প্যালেটটা দেখালাম এটা কিন্তু সুইস বিউটি ব্লাশ অন প্যালেট, এটারও দাম অনেক কম, এই 400-450-র মধ্যে পেয়ে যাবে এটাও। আর আমি যে হাইলাইটারটা ইউজ করছি সেটা হচ্ছে মাস্টার ক্রোমের, এটারও দাম কম, এটা কত হবে, 250-300 টাকার মধ্যে হয়তো হবে, কারণ আমি এটা অনেক দিন আগে এগুলো কিনেছি, তো আমি এখন ঠিক জানি না আর কি দামটা, তো দামগুলো সব ভুলে গেছি। তো এরকম এর মধ্যেই হবে। তো আমি যে মাস্টার ক্রোমের হাইলাইটারটা এখন ইউজ করছি। আমার হাইলাইটার আর ব্লাশ অন ইউজ করতে খুব ভালো লাগে আর কি। দেখো হাইলাইটারটা দেওয়ার পরেই কিন্তু গালটা এখন চকচক চকচক করছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু রিয়েলি তো পুরো একদম চকচক করছিল। তো এই জন্যই আমি হাইলাইটারটা এত পছন্দ করি।
চায় না কিছু তুই ছাড়া, তোর প্রেমে আমি দিশে হারা, মন বাঞ্জারা করছে ইশারা, দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে। এখন আমি পাউডার সেট করবো, কিন্তু পাউডার সেট করার আগে আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি। যে জায়গাগুলোতে আর কি ক্র্যাক পড়ে গেছে সেই জায়গাগুলো আরেকটু ব্লেন্ড করে এখন আমি পাউডার সেট করছি। আমার এই পাউডারটাও কিন্তু সুইস বিউটি লুজ পাউডার, তো এটা দিয়ে আমি এখন সেট করছি। আমি যেন সবসময় ভাবি আর কি সবার মেকআপ ভিডিও দেখে যে আমিও ভিডিও করবো, কিন্তু আমার এত আলসি কি অ্যাকচুয়ালি আমি টাইমই পাই না ভিডিও করার। আজকে যেন কি করেছি, আজকে আমি যখন ভিডিওটা আর কি করবো তার আগে আমি সমস্ত কিছু রেডি করে একটা টেবিলে গুছিয়ে নিয়েছি। তারপরেও আমি চিন্তা করছি কি করব, ভিডিওটা করব নাকি করব না, ভিডিওটা করব নাকি করব না, অনেক চিন্তা ভাবনা করে তখন ভাবছি না থাক করি ভিডিওটা। তো যাই হোক, এখন আমি আই মেকআপ করবো। তো আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আই মেকআপেরও ভিডিও করা আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে বলো কমেন্ট করে, তাহলে কিন্তু আমি পরে আর কি অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এখন আমি সেম ব্লাশ অন প্যালেটটা থেকে কন্ট্রোল করে নিচ্ছি। তো এই ব্লাশ অন প্যালেটটাতে কিন্তু কন্ট্রোল, হাইলাইটার আর হচ্ছে ব্লাশ অন তিনটেই আছে, তো আমি এখান থেকেই কন্ট্রোল করে নিচ্ছি। বাতাসে ভালোবাসা জমে করে আসে, প্রেমেরই বৃষ্টি ছড়ায়, যায় রে মন বঞ্জারা, যায় রে ফিরে। পাউডার সেট করার পর আমি কিন্তু ব্লাশ অন ইউজ করেছি, আর ব্লাশ অনটা কিন্তু আমি রেকর্ড করতে পারিনি, ভুলে গেছি। তো তারপর আমি আরও একটা হাইলাইটার ইউজ করছি। এই হাইলাইটারটা হচ্ছে পিএসসি হাইলাইটার। এটার প্রাইসটা একটু বেশি, এটার প্রাইস হচ্ছে এই 600 650 এরকম হবে হয়তো। তো আমি যখন কিনেছিলাম, আমি মার্কেট থেকে কিনেছি, এই 10% ডিসকাউন্টে কিনেছিলাম। তো কত ঠিক নিয়েছিলাম মনে নেই। তারপরে আমি ইউজ করলাম হচ্ছে ফিক্সারটা ছিল ফেসেস কানাডার ফিক্সার কিন্তু খুব ভালো, তো ওটাই আমি ইউজ করলাম। আর এখন আমি লিপস্টিক ইউজ করছি। একটা ইউজ করলাম হচ্ছে নন ব্র্যান্ডেড, ওটা আমি নর্মালি মার্কেট থেকে কিনেছিলাম ব্রাউন শেডের। আর তারপরে যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে রেড পিঙ্ক যেটা আর কি, রেডিশ পিঙ্ক যেটা, সেই শেডটা আর কি। তো দেখো দুটো কালার মিক্সড করে এই কালারটা আর কি হয়েছে। তো দেখো আমার মেকআপ কিন্তু কমপ্লিট, এখন শুধু জুয়েলারি পরা বাকি আর হচ্ছে হেয়ারটা বাকি। আর তার আগে আমি এই যে হাফ চাঁদের যে টিপটা হয় সেটা পরে নিলাম, কারণ এই টিপটা ছাড়া মারাঠি লুক একদমই ভালো লাগবে না আর কি, কমপ্লিট হবে না। তো এই টিপটা কিন্তু আমি একটা রেড কালারের টিপ কেটে বানিয়েছি। আর তারপরে আমি ক্যামেরা অফ করে হেয়ারটা করে নিয়েছি, কারণ হেয়ারে ভিডিও করতে গেলে পরে অনেকটা বড় হয়ে যাবে ভিডিও। তো সে কারণে আমি অফ করে সামনের দিকটা একটু কাল করে নিয়েছি, আর পেছন দিকটা আমি নর্মালি যে পাফটা হয় হালকা পাফ করে একটা বান করে নিয়েছি নর্মাল। আর এখন আমি লাগিয়ে দিচ্ছি একটা গাজরা। দেখো গাজরাটা না লাগালে না হেয়ারটা যেন কেন ফোটেই না, তো আমি এই জন্য একটু গাজরাটা লাগিয়ে নিলাম যাতে সামনের দিক থেকে দেখতে একটু ভালো লাগে। তো তারপর আমি একে একে জুয়েলারি পরে নিচ্ছি। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর হচ্ছে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কিন্তু এই লুকটা কিন্তু মারাঠি ছাড়া, মারাঠি টিপটা না পরে আর এই নোজপিনটা না পরেও কিন্তু এই লুকটা অন্য শাড়ির সঙ্গেও ক্যারি করতে পারবে। ধরো অষ্টমীর দিন ক্যারি করতে পারবে, বা দশমীর দিন সিঁদুর ছোঁয়াতে গেলে পরেও ক্যারি করতে পারবে। তো চলো, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, ভালো লাগলে লাইক করো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। দিচ্ছে পাহারা তোর চোখে ঠোঁটে গায়ে।